আপনাদের পীরের আওলাদ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জুতো বাওয়া খাদেম আমি আবু হুরাইরা সিদ্দিকী ভাইজান এসে হাজির হয়েছি। আমার পরেই আমার পীর মুর্শিদ আমার চাচাজান হুজুর পীর কেবলা আল্লাহ কারে এসে গেছেন। যথাসময়ে হুজুর কেবলাও তাশরীফ আনবেন। আমার আগে মাওলানা সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। তারও আগে ফুরফুরা শরীফ থেকে আমার চাচাজান হুজুর পীর কেবলা আপনাদের খেদমতে এসেছিলেন। হাটপুকুরিয়ার মানুষ আপনারা, ভলেয়ার মানুষ আপনারা, ডেবিসাবাতের মানুষ আপনারা, রামধারীর মানুষ আপনারা, নেপোর মোড়ের মানুষ আপনারা, ঘোলার মানুষ আপনারা, বেলেগাছির মানুষ আপনারা, সাতমুখর মানুষ, বয়ের সিংয়ের মানুষ, ফুরফুরা শরীফের জমিন থেকে এসে আপনাদের বলে যাচ্ছি ওয়াজ করার আগে, আজকে আপনারা এত সুন্দর একটা মাহফিলে বসেছেন। এই জায়গাটা হচ্ছে আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মারকাজ বলে আমি মনে করি। এখানে মানুষ তৈরি করা হয়, মানুষ তৈরি করার কারখানা। দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার জন্য খেদমত করবে, এরা লড়বে, সত্যের জন্য মানুষের কাছে বলবে, হক কথা বলবে। আপনারা দুনিয়া থেকে চলে যাবেন, মউত হয়ে যাবে একদিন, আমরাও চলে যাব, মউত হয়ে যাবে একদিন। কিন্তু এই মাদ্রাসাকে আল্লাহ পাক আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দেবে। তবে এই মাদ্রাসা যতদিন থাকবে, যারা খেদমত করেছেন করবেন, যারা আজকে শরীক হয়েছেন, ওয়াজ করার আগে আওয়াজ দিয়ে বলে যাচ্ছি আপনাদের, আমি আপনি যদি মরেও যাই, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আপনার আমার আমল নামায় কবরে সওয়াব নেকি পৌঁছে দেবে ইনশাআল্লাহ। তাই যারা বাইরে আছেন, কত বেড়াবেন, কত ঘুরবেন, কত আড্ডা মারবেন, কত খাবার খাবেন, পাক জান্নাতের বাগানের ভিতরে আপনারা শরীক হয়ে যান। আল্লাহ করে কত সুন্দর মেহমানদের যাতে কোনো অসুবিধে না হয়, সেই সকাল থেকে একভাবে খেদমত চলছে, মেহমান নওয়াজি চলছে। কোনো দিক থেকে আপনাদের ত্রুটি যাতে না হয়, সব দিক থেকে মাদ্রাসার যারা দায়িত্বে আছেন, আল্লামাতুল আকরাম, আসাতেজাতুল আকরাম সবাই আপনাদের খেদমতে নিয়োজিত আছেন। মাদ্রাসা তালিবুল ইলমরাও যথেষ্ট আপনাদের খেদমত করেছেন। মানুষ তৈরি করার কারখানায় এসে আপনারা বসেছেন। আবার বলছি, দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার এই জায়গাটা হচ্ছে মারকাজ, এই জায়গাটা হচ্ছে মারকাজ। এখান থেকে আলেম তৈরি করা হচ্ছে, এরা দ্বীনের খেদমত করছে, শরীয়তের খেদমত করছে, আমার দাদা হুজুর কেবলা সিলসিলার খেদমত করছে। আল্লাহ আপনাদের বসা, আপনাদের রাত জাগা, আপনাদের খেদমত আমার আল্লাহ যেন শাহী দরবারে কবুল করে নেন। একবার সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? নারে তাকবীর। যারা পিছনে আছেন, আমি আপনাদের জোর করব না, কোরআনের মাহফিলে জোর করতে হয়। আমি আপনাদের অনুরোধ করছি, আল্লাহর রাস্তায় আপনারা একটু আগিয়ে আসেন। যারা পিছনে হেলাম দিয়ে আছেন বাঁশে, আপনারা একটু আগিয়ে আসেন। না বাড়ি থেকে খোদার কসম খেয়ে বেরিয়েছেন, হুজুর যতই বলুক পিছনে বসে থাকবো আমরা, না ওই জায়গাটায় কিছু আছে এমন। কারণ এই জমিন
আমার আব্বাজান হুজুর কিবলাকে ভালোবাসেন আমি জানি। ছোটবেলা থেকে এসছি, আজ থেকে আসেনি। আমার দুটো ভাই পীর আল্লামা আলী আসগার সিদ্দিকী মাদ্দাজুল আলিয়া, আমার দুটো ছোট্ট ছোট্ট ভাইকে এই মাদ্রাসায় পাঠিয়েছিল। মাদ্রাসার দায়িত্বে যারা আছে বলে, ভাইজান আপনি মাদ্রাসায় চলে আসেন, আপনি পড়াবেন, যা লাগবে তাই দেবেন। ঘরের মতো একদম সম্পর্ক, ওই জন্য একদম অনেক কাছের মনে করে আপনাদের এভাবে বলছি। সকলে মাহফিলে চলে আসেন, পিছনে যারা আছেন আগিয়ে আসেন, আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন, আগিয়ে আসেন। এই শুনতে পাই না কার? আরে ভাইরা একটু আগে আসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. وأنذر عشيرتك الأقربين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: أنا ذلك الكواكب، أو كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم মাশাআল্লাহ মাশাআল্লাহ। নবীর মহব্বতে আদবের সঙ্গে আরো জোরে বলেন ওয়া আলা আলি।
ওগো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে ওগো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে সাহাবী চরণ চুমে ধন্য হলো গোলাপ ফুল নামটি তাহার আতর মাখা মোহাম্মদ রসূল ওগো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি सबको बता दे जिधर है मदीना उधर में जाऊंगा जिधर है मदीना तरफ ताहे दिल मचलती है आंखें फिर तो कोई बता दे जिधर है मदीना अल्लाहुम्मा وعلى آله دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے کا تھا सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला व अला आलि प्यारे हाजिरानेर मजलिस आमार दिनदार ईमानदार আল্লাহ ওয়ালা সালেহ ভাইজানেরা, খাস করে আমাদের ঘরের ছেলেরা, বাচ্চারা,
জওয়ানেরা, যুবকেরা, বিশেষ করে আমাদের ঘরের মুরব্বিয়ান গণেরা, পর্দার অন্তরালে উপস্থিতা পর্দানিশীন ধর্মিকা আমাদের ঘরের মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, বিশেষ করে আপনাদের এলাকার সব মসজিদের ইমাম সাহেব, আল্লাহ পাকের হাজি বান্দা বান্দিগণেরা, আল্লাহ পাকের খাস রহমত যে আল্লাহ পাক আজকে রাতের শেষ লগ্নে প্রায় দুনিয়ার জমিনের অন্য কোনো জায়গায় না বসিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে নবীর ঘর, আমার নবীকে ভালোবেসে এই পবিত্র জান্নাতের বাগানের ভেতরে যেই আল্লাহ আপনাকে আমাকে বসার সৌভাগ্য নসিবে করে দিয়েছেন, সেই আল্লাহ পাকের দরবার শরীফে আপনারা একবার শুকর আদায় করুন, একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না? দুনিয়ার জন্য মানুষ আওয়াজ করে, আজকে কোরআনের মাহফিলে আল্লাহর জন্য, নবীর জন্য আপনাদের সবাইকে কথা বলতে হবে। দুনিয়ার জন্য আওয়াজ করে, আবার বলছি আমার নবীর জন্য আজকে আওয়াজ করুন, কথা বলুন, আল্লাহর জন্য বলুন। কারণ এখানে যতক্ষণ বসে থাকবেন আপনারা, আল্লাহর ফারিস্তারা নূরে ডানা দিয়ে আপনাকে আমাকে ছায়া করতে থাকে। ভাই এই যে সুবহানাল্লাহ বললেন, খালেস নিয়তে একবার বলবেন। আসমান আর জমিন এর মধ্যখানে যত ফাঁকা জায়গা আছে, আমার নবী বলছেন তার থেকেও আল্লাহ বেশি সওয়াব নেকি লিখে দেবে। ভাই বেশি দরকার নেই। বদরের ময়দানে 313 জন নবীর সঙ্গে ছিলেন। এই 313 জনের ওসিলায় আল্লাহ পৃথিবীর একটা প্রান্ত থেকে অপর একটা প্রান্তে, পৃথিবীর একটা কিনারা থেকে অপর একটা কিনারায়, দুনিয়া যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনকে, শরীয়তকে, ইসলামকে আমার আল্লাহ কায়েম করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2য় খণ্ডে কিতাবুল মাগাজির ভিতরে এসেছে, বাচ্চা দুটোর নাম হচ্ছে হযরতে মাআজ আর হযরতে মাওয়াজ। এই দুটো বাচ্চা ছেলের ওসিলায় আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করে দিয়েছে। ভাই এই দুটো বাচ্চা ছেলে, দুটো বাপ হারা ছেলে ছিল মদিনা। আমার রাসূলুল্লাহ দুটো ছোট্ট ছোট্ট শিশু সাহাবী ছিলেন। মায়ের কাছ থেকে দুটো ছোট্ট ছোট্ট তরবারি নিয়ে বদরের রাস্তাটা পর্যন্ত জানতো না। দুটো বাচ্চা ছেলের হাত দুটো ধরে মা চাটিয়াল ময়দান মরুভূমিতে দাঁড়িয়ে বলেছিল, বাচ্চারা এই রাস্তাটা ধরে তোমরা সোজা চলে যাবে, ডান দিকেও বাঁকবে না, বাঁ দিকেও বাঁকবে না, সোজা চলে যাবে। গিয়ে দেখবে একটা জায়গায় বিশ্ব নবী দাঁড়িয়ে আছে, ওই জায়গায় তোমরা যাবে। আবু জেহেলকে তোমরা শেষ যতক্ষণ না করছো, আমি মা তোমরা আমার মুখ দেখবে না, ফিরত আসবে না। বাচ্চা দুটো মাকে জড়িয়ে ধরে 10-12 বছরের ছেলে দুটো বলেছিল, মা আবু জেহেলকে যতক্ষণ না কতল করছি আমরা আপনার মুখ দেখব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা, খুব ভালো করে শোনেন, বদরের ময়দানে গিয়ে হাজির। আল্লাহ নবী হযরতে আব্দুল্লাহ বিন আউফকে পাঠিয়েছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ করতে যাও। হযরতে আব্দুল্লাহ বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাচ্ছেন, দেখছে দুটো বাচ্চা ছেলে ছোট্ট ছোট্ট তরবারি নিয়ে ছুটে ছুটে আসছে। এটা তো বাচ্চাদের জায়গা নয়, এটা তো খেলার জায়গা নয়, এখানে জীবনের লড়াই, জান চলে যাবে, মৌত হয়ে যাবে। দাঁড়িয়ে গেলেন, বাচ্চা দুটো কারা? যত কাছের থেকে ছুটে আসছে দেখে চিনতে পেরে গেলেন, এরা তো মদিনা শরীফে বাপ হারা ছেলে, আল্লাহ নবীর একজন মহিলা সাহাবী দুটো বাচ্চা। হযরত আব্দুল্লাহ বিন আউফ ডাকলেন, কেন এসেছেন আপনারা? এটা খেলার জায়গা নয়, যাও মদিনা শরীফে ফিরত চলে যান আপনারা। দুটো বাচ্চা বলেছিল, আইনা আবু জেহেল, আবু জেহেল কোথায়? আমরা আমাদের মায়ের কাছ থেকে শপথ করে এসেছি, আমাদের নবী তো কোনোদিন কাউকে কষ্ট দেয়নি, আঘাত করেনি। আবু জেহেল কেন আমাদের নবীকে এত কষ্ট দেয়, আঘাত করে, অকথ্য ভাষা বলে? আব্দুল্লাহ বিন আউফ হুজুর বলবেন না, আল্লাহর কুদরত হাতটা বেরিয়ে ইশারা করে দেখিয়ে দিয়েছিল। ওই যে সব থেকে বড় উঁচু ঘোড়া দেখছো, তেজ রফতার ঘোড়া, ওই যে সব থেকে যে ঘোড়াটা জোরে জোরে ছুটছে, ওই ঘোড়ার উপরে যে সওয়ার হয়ে আছে, ইনি হচ্ছে মক্কার কাফেরদের কমান্ডার আবু জেহেল। খোদার কসম খেয়ে বলছি, এই বাচ্চা দুটো আবু জেহেলকে কতল করে দিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলছেন তারপর একটু বেঁচে ছিল আব্দুল্লাহ বিন আব্বাস হুজুর, গিয়ে জীবনের মতো শহীদ করে দিয়েছেন। আমি কেন বলছি জানেন? আপনাদের বেশি কারোর দরকার নেই, কারণ মাদ্রাসা হচ্ছে নবীর ঘর, নবীর ঘরে বসাটা হচ্ছে তকদিরের ব্যাপার। মসজিদে সবার পয়সা আল্লাহ নেয় না, যাদের নেয় তাদের নসিব কত ভালো। মাদ্রাসায় আল্লাহ সবার পয়সা নেয় না, সবাইকে আল্লাহ বসায় না। যারা বসে, যারা মাদ্রাসায় দান করে, তাদের নসিব কত বড়, তকদির কত ভালো। কেন জানে? আমার রাসূলুল্লাহর হাদিস এখানে পড়ানো হয়, আল্লাহর কোরআন শরীফের তাফসীর শেখানো হয়। একটা অক্ষরের বিনিময়ে যে কোরআনের একটা আয়াত পড়বে 10টা নেকি লিখে দেবে। যারা মাদ্রাসায় খেদমত করেছেন, যারা সময় দিয়েছেন, অনেক মুফাসসিরিন মুহাদ্দিসিনরা লিখেছেন, তাদেরও আমল নামায় আল্লাহ 10টা করে নেকি লিখে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পয়সা থাকলে সবার কিসমতে হজ নসিবে হয় না, ভাগ্যের ব্যাপার আছে। কোরআনের মাহফিলে বসা সবার নসিবে হয় না, তকদিরের ব্যাপার আছে। যেমন সব থেকে দামি কাঠের নাম কি জানেন? চন্দন কাঠ। আর সব থেকে কমা কাঠের নাম কি জানেন? আম কাঠ কি কাঁঠাল কাঠ কি জাম কাঠ? ধরে নিচ্ছি, এই আম কাঠ, কাঁঠাল কাঠ, জাম কাঠ দিয়ে আল্লাহর কোরআন শরীফ রাখার জন্য আপনার একটা রেহেল কাঠ তৈরি করেছেন। হরিবন মাদ্রাসা জলসা এসে বলে যাচ্ছি, ওই কমা কাঠ, আম কাঠ, জাম কাঠ, কাঁঠাল কাঠে রেহেল কাঠের সম্মান, কদর, ইজ্জত বেশি হবে না চন্দন কাঠের ইজ্জত সম্মান বেশি হবে? তাহলে কমা কাঠ হতে পারে, আল্লাহর কোরআন শরীফে স্পর্শ হওয়ার কারণে চন্দন কাঠের থেকেও আমার আল্লাহ
কোটি কোটি গুণ ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহান। এই জায়গাটা গতকাল ফাঁকা ছিল, আগামীকাল ফাঁকা হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ এখন গতকাল আগামীকালকের মতো করলেন না। আমি আবু হুরায়রা সিদ্দিকী আমার খাতিরে না, আপনাদের খাতিরে না, আল্লাহর কোরআনের খাতিরে এই দুবর জমিনকে আমার আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করে দিয়েছে। আর আপনারা এখন সব জান্নাতের ভেতরে জান্নাতি হয়ে বসে আছেন। একবার জোরে বলুন সুবহান। জান্নাতে কারা বসে ভাই? মদখোরেরা, শরাবখোরেরা। এর মদের আড্ডাখানায় কারা যায়? মদখোর শরাবখোরেরা যায়। জুয়ার আড্ডাখানায় কারা যায়? জুয়ারিরা, জুয়াখোরেরা যায়। আর জান্নাতের বাগানে কারা এসে বসে? জান্নাতীরাই এসে বসে। একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানাগণেরা, আমাদের ঘরে সোনার মানিকেরা, আপনারা কানটা খাড়া করে শুনে নিন। ফুরফুরা শরীফের জমিন থেকে এসে আপনাদের পীরের আওলাদ একটুখানি স্মরণ করিয়ে দিয়ে যায়। আহারে আমার রাসূলুল্লাহর মুহাব্বত, কোরআনের মুহাব্বত, আল্লাহ পাকের ওলিদের মুহাব্বতটা আপনাদের ঘরে বসিয়ে রাখেনি। চুম্বকের মতো টেনে টেনে এই কোরআনের মাহফিলের ভিতরে বসিয়ে দিয়েছেন। মায়ার নবী, দয়ার নবী, উম্মাত উম্মতির দরদি নবী, মানবতার দ্রুত নবী, মুজাম্মিল নবী, মুদাসসির নবী, ইয়াসিন নবী, আমাদের মুস্তাফা জানে রহমত নবী, নূরানী নবী, দয়ার নবী জানিয়ে দিয়েছেন। হাদিসটা মিসকাত শরীফের কিতাবুল ইলমের ভিতর লেখা রয়েছে। আপনাদের গ্রামের একজন মানুষ মসজিদে গিয়ে সারা রাত ধরে নফল নামাজ পড়ছে, আর একটা মানুষ দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে এই কোরআনের মাহফিলে এসে নেক নিয়তে একটা ঘন্টা এসে বসে আছে। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী বলছেন, তুদারিসুল ইলমা সাতুন খায়রুম মিনাল লাইলি আহিয়াইহা। এই আজকের কোরআনের মাহফিলে এক ঘন্টা নেক নিয়তে কিছু জানার উদ্দেশ্য করে বসার ওসিলায় আমার আল্লাহ আপনার আমার আমল নামাতে সারা রাত নফল ইবাদত করার সওয়াবের নেকি লিখে দেবে। আমার ভাইয়েরা, ও বিশ্ব নবী দেওয়ানারা, ও আমাদের ঘরে সোনার মানিকেরা, আপনারা কানটা খাড়া করে শুনে নিন। একজন মানুষ জঙ্গলে গিয়ে 40 বছর জঙ্গলে গিয়ে একটা মানুষ ইবাদত করছে, আর একটা মানুষ আল্লাহর নবীর নিয়ম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী ব্যবসা বাণিজ্য করছে, বাচ্চাদের দেখাশোনা করছে, সালাত আদায় করছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যেভাবে চলেছেন, বিশ্ব নবীর চলা রাস্তায় চলছে। আর একটা মানুষ জঙ্গলে গিয়ে 40 বছর কাটিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলছেন, ওই মানুষটা কোরআনের মাহফিলে যদি ওই মানুষটা দুনিয়াদারি শরীয়ত অনুযায়ী সব করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করেছে, ধনী ব্যক্তিরা যাকাত দিয়েছে, এক কথায় বাপ মার খেদমত করছে, বাচ্চা
বাচ্চাদের ঘর সংসার সব দেখাশোনা করছে, ওই মানুষটা কোরআনের মাহফিলে যদি এসে 1 ঘন্টা বসে, আল্লাহ নবী বলেছেন আরবাঈনা আম্মাতার, জঙ্গলে 40 বছর ইবাদত করলে যে সওয়াব হবে, আমার আল্লাহ 1 ঘন্টার বিনিময়ে 40 বছর ইবাদত করার সওয়াবের নেকি লিখে দেবে। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানাগণেরা, ওই জন্যে তাবলীগ জামাত বলেন, আহলে হাদিস বলেন, জামাত ইসলাম বলেন, আপনারা যদি বলেন, তাদের বড় বড় দাদা উস্তাদদের যদি কথা বলি অবাক হয়ে যাবেন। আশরাফ আলী থানভী সাহেব, রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব নাম শুনেছেন, ইনার পীরের নাম কি জানেন? হযরতে কাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের নাম বলে দিয়ে যায়, ফয়সাল্লাহ হাফতে মাসাইল। ওই কিতাবের 5 পৃষ্ঠার ভিতর লেখা রয়েছে, আমার ভাইরা, বিশ্ব নবী দেওয়ানারা হযরতে কাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি আমার বাড়িতে প্রতি বছর আমাদের মতো এই রকম মাহফিল করে থাকেন, ওই রকম মাহফিল করে থাকেন, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর সম্মানে সালাম শরীফ পাঠ করে থাকেন। ওই কিতাবের শেষে আরো লেখা রয়েছে, ওই রাতে যখন আমি ঘুমিয়ে পড়ি, আমার দয়ার নবীর চাঁদ মুখ মুবারক খানা, চেহারা মুবারক খানা আমি কাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আমার সঙ্গে দিদার নসিব হয়ে যায়। আমার ভাইরা, বিশ্ব নবী দেওয়ানারা খুব মন দিয়ে শুনুন, কি বলতে চাইছি আজকে আমি আপনাদের। বিশ্ববিখ্যাত মুহাদ্দিসের কথা শুনিয়ে দিয়ে যায়, যাতা মুহাদ্দিস নাই গো বাবা, জীবনে 1টা 2টো কিতাব লেখেন নেইনি, কিছু কম বেশি 400 থেকে 500টা আরবিতে কিতাব লিখে দিয়ে গেছেন। আমার ভাইরা, মাত্র 6 থেকে 8 বছর বয়সে আমার আল্লাহ কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফকে, আমার আল্লাহর কোরআন শরীফকে মাত্র 6 থেকে 8 বছর বয়সে হেফজ করেছিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইনার লেখা কিতাব সারা ভারতবর্ষের জমিনে পড়ানো হচ্ছে। এই মাদ্রাসায় পর্যন্ত, হরিবল মাদ্রাসায় এসেছি, এখানেও সম্ভবত পড়ানো হচ্ছে। আল্লাহ এতই ইলম দিয়েছিলেন ইনাকে, যেটা একবার পড়তেন জীবনে কোনোদিনই ইনি ভুলে যাননি। একবার জোরে বলুন সুবহান। ইনার মাজার কোথায় জানেন? ইনার মাজার আমি নিজে জিয়ারত করে এসেছি। মিশরের রাজধানী কায়রো, আরবিতে বলে আল কাহিরা, যেখানে পৃথিবীর যত পুরাতন মাদ্রাসা আছে তার ভিতরে একটা মাদ্রাসা আছে জামে আল আজহার। ওইখান থেকে কয়েক কিলোমিটার দূরে ইনার মাজার। ইনার নাম হচ্ছে হযরতে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহান।
ইনি যে কোরআন শরীফের উপর যে খেদমত করে দিয়ে গেছেন, ইনি যে হাদিস শরীফের উপর যে খেদমত করে দিয়ে গেছেন, ইনি যে আরবি গ্রামার উপরে যে খেদমত করে গেছেন, ইনি যে বিশ্ব নবীর কাসিদা কবিতার উপরে যে খেদমত করে গেছেন, দুনিয়া যতদিন থাকবে এই মানুষটাকে পৃথিবীর আল্লাহর আলেমেরা কোন ভুলতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার পীর দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে যেমন আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ করে পাঠিয়েছিলেন, অনেকে বলছেন সেই জামানায় সেই যুগে আল্লাহ পাক ইনাকেও মুজাদ্দিদ করে পাঠিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজে পড়েছি আহওয়ালুল মুসান্নিফিন ফি জাফনিল মুহসিনিন কিতাবে লেখা আছে, তাজকিরাতুল হুফাজ বলে একটা কিতাব আছে। ওই কিতাবে ইনার সম্পর্কে লেখা আছে, ইনি একটা দুটো নয়, জীবনে 400 থেকে 500টা কিতাব লিখে গেছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। আরো কেন বলছি জানেন আজকে? বলার কারণ হচ্ছে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নবী দিবস যেমন করে গেছেন, 5 হুজুর কেবলা জায়েজ বলে গেছেন, করে গেছেন, আমরা করছি। আর নবী সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কিয়াম শরীফ পড়ছি, জালালউদ্দিন সুয়ুতি হুজুর আমার দাদা হুজুর কেবলা দুনিয়ায় আসার কম করে 400 থেকে 500 বছর 600 বছর আগে ইনি জায়েজ বলে ফতোয়া দিয়ে গেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানা গণেরা, আমাদের ঘরে সোনার মানিকেরা, আপনারা কানটা খাড়া করে শুনে নিন। কিতাবের ভিতরে এসেছে কেমন মানুষ ছিলেন তিনি। হযরতে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জীবনে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, ৭২ বার আমার দয়ার নবীর চাঁদ মুখ মুবারক খানা, আমার দয়ার নবীর নূরের চেহারা মুবারক খানা হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর সঙ্গে ৭২ বার স্বপ্নে স্বপ্নে খবে খবে দিদার নসিব হয়ে গিয়েছে। কতবার দিদার হয়েছে? জোরে বলুন কতবার? যে আমার নবীকে দেখলো, সত্য দেখলো না মিথ্যা দেখলো? ভাই কেন সত্য দেখলো? আল্লাহ রাসূল বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি হাক্কুন। যে ব্যক্তি আমি রাসূল স্বপ্নে স্বপ্নে খবে খবে দেখলো, ওই মানুষটা সত্য 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 দেখেছে। কেননা লা ইয়াতামাসসালু শাইতানু বিসূরাতি, শয়তানকে ইবলিসকে আল্লাহ অনেক পাওয়ার দিয়েছে, কিন্তু আমি রাসূল আমার চেহারা মুবারকের রূপ ধারণ করার ক্ষমতা পাওয়ার আল্লাহ ইবলিস শয়তানকে দেয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল কি বললেন? শুধু মুসলমানদের কথা বললেন? পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ, যে ব্যক্তি আমার নবীকে স্বপ্ন দেখলো, সত্য দেখলো। শুধু মুসলমান যে স্বপ্ন দেখলো, সত্য দেখলো, নবী বললেন না। আফ্রিকার একজন গির্জায় থাকতেন একজন গ্রিক ম্যান, আপনারা নাম শুনেছেন। গত কয়েক বছর আগে একজন কালো মানুষ, যার কম করে 1 থেকে 2 লক্ষ কম বেশি ফ্যান ফলোয়ার আছে, খ্রিস্টান মানুষ, গির্জায় থাকতেন, চার্চে থাকতেন।
ইনি একদিন নয়, দুদিন নয়, পরপর 3 দিন আমার নবীকে স্বপ্ন দেখেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, উনি চিন্তা করছেন, মানুষটা এসে বলছে রিচ ম্যান তুমি সাদা পোশাক পরো। চিন্তা করছে সাদা পোশাক তো মুসলমানরা পরে, হজ করতে যায়, এহরামের কাপড় তো সাদা হয়। তিনি কি করলেন, থাকতে না পেরে তওবা পড়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উনি যখন কলেমা পড়েছে, ওনার 1 লক্ষ খ্রিস্টান ফ্যান ফলোয়ার, ওনার সঙ্গেও তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হজ করতে গিয়েছে সৌদির প্রিন্স, তাকে ডেকে বিশ্বের মানুষের কাছে দেখিয়েছে, যারা আল্লাহর হয়ে যায়, নবীর হয়ে যায়, আল্লাহ তাদের সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবীকে দেখলো, সত্য দেখলো না মিথ্যা দেখলো ভাই? জোরে বলুন। সত্য দেখেছে, এতে কোনো সন্দেহ নেই। ওই মানুষটা যদি ঈমানী অবস্থায় মারা যায়, দুনিয়ার আগুন তো দূরের কথা, ওই শরীরটাকে জাহান্নামের আগুন পর্যন্ত স্পর্শ করতে পারবে না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানা গণেরা, আমাদের ঘরে সোনার মানিকেরা, আপনারা কানটা খাড়া করে শুনে নিন। কিতাবের ভিতরে এসেছে হযরত জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে স্বপ্নে স্বপ্নে ৭২ বার দিদার নসিব হয়েছে। আর আমার নবীকে একেবারে সামনাসামনি ডাইরেক্ট আমার নবীকে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 10 বার, 20 বার, 30 বার নয়, কিতাবে এসেছে আমার নবীর চেহারা মোবারক কানা, আমাদের নবীকে সামনাসামনি জীবনে ৭০ বার আমার নবীর সঙ্গে সামনাসামনি দিদার নসিব হয়ে গেছে। সামনাসামনি নবীকে কতবার দেখেছে? জোরে বলুন। আচ্ছা, নবী জিন্দা না মুর্দা? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। কিছুদিন আগে শুনছিলেন একজন বলছিল আলেম নয়, আলেম অন্য জিনিস, বক্তা অন্য জিনিস। আলেম আলাদা জিনিস আর ওয়াইজিন আলাদা জিনিস, মনে রাখবেন। কি করছে ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়ায় কি ছড়াচ্ছে? নবী মরে গেছে, নবী মরে গেছে, কবর থেকে বেরোলো কি করে, জায়গার পেল না, ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলার দরবারে গেল। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলতে পারলেন না? দুটো জিনিস এখানে। নাম্বার 1 হচ্ছে নবী মরে গেছে, নাম্বার 2 হচ্ছে নবীরা ইন্তেকালের পরে কবর থেকে বেরোতে পারে না, এদের কথা। কিন্তু বলে ঠাট্টা করে মজা করে বলছে দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একটা ওয়াজ বসিরাত আল্লামা হুজুর কিতাবে লিখে দিয়ে গেছেন। হযরত আব্দুল মাবুদ রাহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়ে গেছেন সওয়াহিরে উমরির ভিতরে, স্বয়ং দাদা হুজুর কেবলাকে ফুরফুরা শরীফে টিনের আরচালা আজও রয়েছে। ওই টিনের আরচালায় স্বয়ং আল্লাহ নবী নূরের পাগড়ি মোবারক খানা পরিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজটা শুনে বলছে নবী মরে গেছে, কবর থেকে বেরোলো কি করে, জায়গার পেল না, ফুরফুরা শরীফের নবী হাজির হলো। ঠাট্টা করছে, মজা করছে। এর দ্বারাই কি প্রমাণ হয়? এর বক্তব্য অনুযায়ী বোঝা যায় 1 নম্বর নবীরা হচ্ছে
নবীরা হচ্ছে মুর্দা, দ্বিতীয় নম্বর হচ্ছে নবীরা ইন্তেকালের পরে, মরণের পরে কবর থেকে বেরোতে পারে না। আমি আপনাদের একটা 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 করে দলিল দিই, আমাকে বিচার করতে হবে না, আপনারাই তখন বিচার করবেন। কেননা একেবারে সহি হাদিস, জি একটা দুটো নয়, অসংখ্য সহি রাবীরা, তাবেঈনরা, সাহাবা হুজুররা বর্ণনা দিয়েছে। কি বর্ণনা দিয়েছে জানেন? আমাদের নবী বিশ্ব নবী শুধু নয়, আল্লাহ নবী বলেছেন আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। শুধু আমাদের নবী নয়, বিশ্ব নবী বললেন সমস্ত নবীরা কবরে আল্লাহর হুকুমে জিন্দা 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 জীবিত, শুধু জিন্দা জীবিত নয়, ইউসাল্লুন, আল্লাহ পাকের হুকুমে তারা কবরের ভেতরে সালাত আদায় করে থাকে, নামাজ পড়ে থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যখন একটা একটা করে দলিল দেওয়া হচ্ছে, তখন বলছে ওই জায়গাটা আমার জানা নেই, পড়া ছিল না। ভাই, আমার যেটা জানা নেই, পড়া ছিল না, সেটা মানুষকে আমি কেমন করে বলি? আল্লাহ কোরআনে বলেননি ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না, যারা জাননেওয়ালা তাদের থেকে তোমরা জেনে নাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলেছেন হাল ইয়াস্তারিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, একজন মানুষ জাননেওয়ালা আর একজন মানুষ জাননেওয়ালা নাই। আল্লাহ জিজ্ঞাসা করছেন কুল, হাবিব আপনি বলুন, জিজ্ঞাসা করুন, তারা কি দুজনের সমান হতে পারে? ভাই, একজন মানুষ জানে আর একজন মানুষ জানে না। একটা মানুষের ভিতরে এলেম আছে আর একটা মানুষের ভিতরে এলেম নাই, দুটো কি এক হবে? জোরে বলুন, এক হবে? আল্লাহ জিজ্ঞাসা করছেন, এমনি জিজ্ঞাসা করে। তখন বলছে এটা আমার পড়া হয়নি, জানা নাই। তুমি যখন জানো না, একটা সমাজকে তুমি গুমরাহি করছো। একটা আলেম যদি মনে করে একটা গ্রামকে, একটা পাড়াকে, একটা এলাকাকে জান্নাতি করে দিতে পারবে, একটা আলেম যদি মনে করে একটা গ্রামকে, একটা পাড়াকে, একটা এলাকাকে জাহান্নামী করে দিতে পারে, ওই জন্য শাররুল উলামা খায়রুল উলামা, আলেমের দুটো ভাগ আছে, একটা হচ্ছে গুমরাহি আলেম, শাররুল উলামা বলা হয়, আর একটা হচ্ছে ভালো আলেম, খায়রুল উলামা। আমি কি বোঝাতে চাইছি এতক্ষণ ধরে? জি, আমি একটাই জিনিস আজকে বলতে চাইছি, শুধু আমার নবী নয়, সমস্ত নবীরাই কবরে জিন্দা জীবিত, শুধু জীবিত নয়, আল্লাহর হুকুমে তারা নামাজ পড়ে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তখন কি বলছে জানেন? না, এটা সহি হাদিস, ঠিক বলেছেন। নবীরা বেশাক কবরে জিন্দা জীবিত, সহি হাদিস দ্বারা প্রমাণ হয়েছে। তবে নবীরা কবর থেকে বাইরে বেরোতে পারে না। এই শুনছেন আপনারা? তো মুলি সাহেব তো প্যাঁচ মেরেছে। কবরে জীবিতরা সহি হাদিস মেনে নিচ্ছি আমরা, তবে নবীরা কবর থেকে, জোরে বলুন, বাইরে বেরোতে পারে না। আবার একটা প্যাঁচ মেরেছে।
মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা মায়েরা বোনেরা ও বিশ্ব নবী দেওয়ানা গণেরা, আপনারা কানটা খাড়া করে শুনে নিন, খুব মন দিয়ে শুনুন। রাতের শেষ লগ্নে তাহাজ্জুদের রক্তে ঘুমানোর সময়ে ফুরফুরা শরীফের জমিন থেকে এসে আপনাদের পীরের আওলাদ বলে যাচ্ছি, কোরআন শরীফে 114টা সূরা আছে, 6666টা আয়াত আছে, 30টা পারা আছে। সব থেকে বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা। কোরআন শরীফে আর একটা সূরা আছে যে সূরাটার নাম হলো সূরাতুল বনি ইসরাইল, কেউ বলেছেন সূরাতুল আসরা। কোরআন শরীফের সূরাতুল আসরার সূরাতুল বনি ইসরাইলের প্রথম নাম্বার আয়াত আমার আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমাদের নবীর মিরাজের কথা আপনারা জানেন। আমাদের নবীকে রজব মাসের 27 তারিখ ছিল, কি বাত ছিল জানেন? নবীর মেরাজ হয়েছিল। আল্লাহ নবীর মেরাজ শুক্রবারে আল্লাহ পাক করলেন না, আমার নবীর মেরাজ কোন বারে করেছিলেন জানেন? 27 তারিখ ছিল। কি বাত ছিল জানেন? ইয়াউমুল ইসনাইনে, যে বারেতে আবু লাহাবের কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে, যে বারেতে আমাদের নবী হিজরত করেছেন, যে বারেতে আমার আল্লাহ পাক পৃথিবীতে কোরআন শরীফের আয়াতকে প্রথম নাযিল করেছিলেন, অর্থাৎ যে বারেতে আমাদের মুস্তাফা জানে রহমত বিশ্ব নবীকে আমার আল্লাহ দুনিয়ায় রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, আমার নবীর মেরাজটাকেও আমার আল্লাহ ওই বারেতেই করিয়েছিলেন। ওই বারটা কোন বার জানেন? ইয়াউমুল ইসনাইনে, আল্লাহ পাক সোমবার আমার নবীর মেরাজ করিয়েছিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী দেওয়ানারা খুব মন দিয়ে শুনুন কি বলতে চাইছি আজকে আপনাদের। একটা দুটো কিতাবে নয়, শুধু তাফসীরে জালালাইন শরীফে নয়, তাফসীরে কামালাইন শরীফে নয়, রুহুল মানিতে নয়, তাফসীরে কাসিরে নয়, তাফসীরে বাইজবিতে নয়, আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি যে কোরআনের তাফসীরের কিতাব লিখেছেন, শুধু এই কিতাবে নয়, আপনারা যদি বলেন আমি অসংখ্য আল্লাহ কোরআন থেকে দেখিয়ে দিতে পারবো আমাদের নবী সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ হয়েছিল। আমি মেরাজের ঘটনা বলার উদ্দেশ্য নয়, আমি কেন বলছি আপনাদের কারণটা খুব মন দিয়ে শুনবেন। আমাদের নবীকে কাবা শরীফ থেকে আমাদের নবীকে আল্লাহ পাক ডাইরেক্ট আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানে রকম করে নিয়ে যায়নি। আমাদের নবীকে কাবা শরীফ থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল জানেন? বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা বলা হয়, যেদিকে মুখ করে সাহাবা হুজুরদেরকে নিয়ে আমাদের নবী 17 মাস কম বেশি আল্লাহর সালাত আদায় করেছিলেন, নামাজ পড়েছিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিকে মুখ করে আমাদের নবী কম বেশি 17 মাস নামাজ পড়েছিলেন সাহাবা হুজুরদেরকে নিয়ে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, আপনারা নাম শুনেছেন। সেই বাইতুল মুকাদ্দাস এখন কাদের হাতে জানেন? ইহুদিরা গ্রাস করে নিয়েছে। আজকে বলে যাচ্ছি আল্লাহে বিল্লাহে তাল্লাহে
যদি বলেন খোদার কসম খেয়ে বলছি, ওই বাইতুল মুকাদ্দাসের চাবিটা আমার আল্লাহ, আমার নবী বলেছেন আবার মুসলমানদের হাতে তুলে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসকে জয়ী করেছিল জানেন? জানেন? বাইতুল মুকাদ্দাস জয়ী করেছিলেন সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি। তানার আগে কে জয়ী করেছিল জানেন? সারা বিশ্বের অর্ধেক রাজত্বের মালিক, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা লড়াইয়ে, বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাসের চাবিটা কাফেরদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আবার মুসলমানদের হাতে তুলে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদকে পাঠিয়েছিলেন, জানাকে সাইফুল্লাহ বলা হয়, আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধের ময়দানে যায়, ওই যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ যখন আছে, সাহাবাদের ভিতর একটা মনে এসে গিয়েছিল, এই যুদ্ধের ময়দানে আমরা ছাড়া কাফেররা কোনদিন জয়ী হতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ হুজুর ছিলেন, হযরত ওমর ফারুক হুজুর পাঠিয়েছিলেন, যেদিকে মুখ করে আমাদের নবী 17 মাস নামাজ পড়েছিল, ওই বাইতুল মুকাদ্দাসের চাবিটা কাফেরদের কাছে থাকবে। আমি ওমর হায়াতে থাকতে কোনোদিন মেনে নিতে পারি না। সারা রাত শুয়ে আছেন, ঘুম আসে না, খালি ভাবছেন কথাটা। সকাল হয়েছে, আল্লাহ নবী ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইফুল্লাহকে ডেকেছেন। সাহাবাদের ভিতরে একজনকে কমান্ডার করে দিয়ে সেই মদিনার জমিন থেকে মিশরের উপর দিয়ে ইসরায়েল প্যালেস্তাইনে ওমর ফারুক পাঠিয়েছেন, বলেছিলেন যাও যাও তোমরা আমার নবী বিশ্ব নবী যেদিকে মুখ করে 17 মাস নামাজ পড়েছেন, সেই বাইতুল মুকাদ্দাসের চাবিটা কাফেরদের কাছে থাকবে। কোনদিন আমি ওমর মেনে নিতে পারি না যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াবের নেকি আল্লাহ লিখে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান সৈন্যরা কি করেছিল জানেন? বাইতুল মুকাদ্দাস ইসরায়েলে গিয়ে চারিদিক থেকে বাইতুল মুকাদ্দাসটা ঘিরে ফেলেছিলেন। ঘিরে ফেলে একজন প্রতিনিধিকে পাঠিয়েছিলেন ইহুদিকে, যাও গিয়ে বলো হযরত ওমর ফারুক হুজুর পাঠিয়েছেন, বিশ্বের অর্ধেক রাজত্বের মালিক, যাও গিয়ে বলো বাইতুল মুকাদ্দাসের চাবিটা মুসলমানদের হাতে তুলে দিতে বলেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তুলে না দেয় তাহলে জিহাদ শুরু হয়ে যাবে। ইহুদিদের সর্দারের কাছে দেখা করছেন, গিয়ে বলছেন হযরত ওমর ফারুক বিশ্বের দ্বিতীয় খলিফা, পৃথিবীর অর্ধেক রাজত্বের মালিক পাঠিয়েছে, বাইতুল মুকাদ্দাসের চাবিটা দিতে বলেছেন। ইহুদিদের সরদার বলছে যদি আমরা না দিই তাহলে কি হবে? তখন বলছে মুসলমান সৈন্যরা চারিদিক থেকে ঘিরে ফেলেছে, আপনাদের এক্ষুনি জিহাদ শুরু হয়ে যাবে। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জাতি হচ্ছে ইহুদিরা, বুঝলেন? যার খায় তারই পাত ছেঁদা করে, তারই গলায় ছুরি চালিয়ে দেয়, তাই করেছে মুসলমানদের সঙ্গে। জি, ইহুদিদের নেতা গোপনে সিবিআই পাঠিয়ে দিয়েছে তদন্ত করতে। রাতের অন্ধকারে বাইতুল মুকাদ্দাসের সীমানা ঘুরে ঘুরে দেখছে সত্যিকারের মুসলমানরা সব তরবারি হাতে নিয়ে ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদিদের নেতা বলেছিল কিছু রাস্তা নেই, তবে এক কাজ করা যাক। খবর পাঠালো আমরা বাইতুল মুকাদ্দাসের চাবি দিয়ে দেব, তবে আমাদের একটা শর্ত আছে। কি শর্ত?
বলছে সারা পৃথিবীর অর্ধেক রাজত্বের মালিক, ইসলামের দ্বিতীয় খলিফা, মুসলমানদের আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুককে প্যালেস্তাইনে আসতে হবে, বাইতুল মুকাদ্দাসে ইসরাইলে আসতে হবে। আমরা হযরত ওমর ফারুকের হাতে বাইতুল মুকাদ্দাসের চাবিটা তুলে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই অবস্থায় প্যালেস্তাইন থেকে দ্রুত চলে আসলেন মদিনা শরীফে, হযরত ওমর ফারুকের কাছে খবর দিলেন। মদিনার মসজিদে নববী শরীফে সাহাবা হুজুরদেরকে নিয়ে বড় বড় জলিলুল কদর সাহাবাদের নিয়ে হযরত ওমর ফারুক আলোচনা করছে। ও আমার রাসূলের সাহাবারা, আপনারা কি বলেন, আমি ওমর যাব না? একদল বলেছিল, হুজুর ও বিশ্বের দ্বিতীয় খলিফা, আপনি যাবেন না। ইহুদিদের মতো নিকৃষ্ট জাতি পৃথিবীতে নেই, এরা মিথ্যুক, এরা কায্যাব, আপনি যাবেন না, আপনাকে শহীদ করে দেবে। তবে একান্ত যদি আপনি যান, তবে মদিনার জমিন থেকে সব থেকে বড় বড় সৈন্য কমান্ডার সোলজারদের নিয়ে আপনি সাথে করে নিন, আপনি প্যালেস্তাইনে বাইতুল মুকাদ্দাসে যান। হযরত ওমর ফারুকের শরীরটা লাল হয়ে গিয়েছিল। মদিনার মসজিদে আদানি আওয়াজ দিয়ে বলেছিল, ও আমার নবী সাহাবারা, তোমরা কি কুরআন ভুলে গিয়েছো? তোমরা কি আল্লাহর কথা ভুলে গিয়েছো? নেমাল মাওলা ওয়া নেমান নাসির, আল্লাহ যারা হয়ে যায়, আল্লাহর সাহায্য তাদের সঙ্গে রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাউকে আসতে হবে না আপনাদের, আমি উমার একা যাব, আল্লাহর সাহায্য আমার সঙ্গে, উমারের সঙ্গে আছে। সাথে একটা উট নিলেন, বাড়ির গোলাম চাকরটাকে শুধু সাথে নিলেন। সফরের জিনিসপত্র নিয়ে উটের উপরে সওয়ার হয়ে মদিনার জমিন থেকে হযরত ওমর ফারুক বেরিয়ে পড়লেন। উটের লাগামটা বাড়ির গোলামটা ধরে ধরে নিয়ে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুটা যাওয়ার পরে হযরত ওমর ফারুক দেখছেন বাড়ির চাকর গোলামের শরীর থেকে ঘাম বেরোচ্ছে। ভাই, হযরত ওমর ফারুক বললেন, আমার গোলাম, উটটা দাঁড় করিয়ে দাও। দাঁড়িয়ে গেলেন, উটের উপর থেকে নেমে পড়লেন। বিশ্বের দ্বিতীয় খলিফা নেমে পড়ে বাড়ির গোলাম চাকরটাকে উটের উপরে বসিয়ে দিয়ে উটের লাগামটা তিনি ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যতটা গোলাম নিয়ে এসেছে ততটা বিশ্বের দ্বিতীয় খলিফা নিয়ে যাচ্ছেন। আবার দাঁড় করিয়ে দিলেন। আবার হযরত ওমর ফারুক উটের উপরে বসলেন, গোলাম টেনে টেনে নিয়ে যাচ্ছে। যাওয়ার পরে আবার ওমর ফারুক উট থেকে নিচে নেমে পড়লেন, গোলামকে উটের উপরে বসিয়ে দিলেন। এরকম করে 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 মদিনার জমিন থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে যাচ্ছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছাচ্ছেন, উটের উপরে হযরত ওমর ফারুকের বাড়ির গোলামটা বসে আছে, আর উটের লাগামটা বিশ্বের দ্বিতীয় খলিফা ধরে ধরে নিয়ে যাচ্ছে। ইহুদিরা বলছে, ও মুসলমান সৈন্যরা, হযরত ওমর নাম শুনেছি, জীবনে চোখে দেখিনি। হযরত ওমর নাম শুনেছি, পৃথিবীর অর্ধেক রাজত্বের মালিক যিনি, আমরা একটু তাকে চোখে দেখতে চাই। কই বিশ্বের অর্ধেক রাজত্বের মালিককে দেখতে চাই, কই মুসলমানদের দ্বিতীয় খলিফাকে দেখতে চাই। হযরত ওমর আসছে, নিশ্চয়ই সৈন্য সামন্তর কমান্ডার সোলজার নিয়ে যাবে। সবাই জিজ্ঞাসা করছে, কই বিশ্বের দ্বিতীয় খলিফা? সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। ইহুদিরা স্বাগতম, ওয়েলকাম জানানোর জন্য। এমন সময় উট যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছেছে, উটের উপরে ওমর ফারুকের গোলামটা বসে আছে, আর হযরত ওমর ফারুক উটের লাগামটা ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন। ইহুদিরা বলছে, নিশ্চয়ই আপনাদের খলিফা, নিশ্চয়ই পৃথিবীর অর্ধেক রাজত্বের মালিক। কাকে মনে হবে ভাই যে উটের উপরে বসে আছে? কাকে মনে হবে? না উটের লাগামটা যে ধরে আছে?
সবাই বলবে উটের উপরে যে বসে আছে ইনি নিশ্চয়ই নেতা হবে, সর্দার হবে। ইহুদিরা বলছে মুসলমানদের, নিশ্চয়ই উটের উপরে যেই মানুষটা বসে আছে ইনি হচ্ছেন পৃথিবীর অর্ধেক রাজত্বের মালিক হযরত ওমর ফারুক। খালিদ বিন ওয়ালিদ আওয়াজ দিয়েছিলেন, ইহুদিদের বলেছিল, ও ইহুদিরা শুনে নাও, ইনি বিশ্বের অর্ধেক রাজত্বের মালিকই নয়, ইনি বিশ্বের অর্ধেক রাজত্বের মালিকই নয়, ইনি ইসলামের দ্বিতীয় খলিফা নয়, ইনি হচ্ছেন ওমর ফারুক, যিনি উটের লাগামটা ধরে ধরে নিয়ে আসছেন। ইনি হচ্ছেন পৃথিবীর অর্ধেক রাজত্বের মালিক, আর উটের উপরে যিনি সওয়ার হয়ে আছেন ইনি হচ্ছেন হযরত ওমর ফারুকের বাড়ির চাকর, বাড়ির গোলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি আদর্শ দেখিয়ে দিয়ে গেছে দেখেন। ইহুদিরা বলেছিল, ইহুদিরা মুসলমানদের দিকে সেদিন আগুন বেরিয়ে বলেছিল, ও মুসলমানরা, যে নেতা, যে ইমাম, যে খলিফা হযরত ওমর ফারুক নিজের বাড়ির চাকরের সঙ্গে বেইনসাফি করে না, ওই মানুষটা আমাদের সঙ্গে কোনো বেইনসাফি করতে পারে না। বিনা লড়াইয়ে, বিনা যুদ্ধে সেই দিন ইহুদিরা, কাফেররা মুসলমানদের হাতে, হযরত ওমর ফারুকের হাতে বাইতুল মুকাদ্দাসের চাবিটা সেই দিন তুলে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের আদর্শ কোথা থেকে এলো ভাই? হযরত ওমর বিশ্বের দরবারে কোন ফারুক হতে পারত না, একমাত্র আমার নবীর আদর্শ মেনেছিল। ওই জন্য হযরত ওমরকে আল্লাহ বিশ্বের দরবারে ফারুক করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাইতুল মুকাদ্দাসে আমাদের নবীকে রজব মাসের 27 তারিখে নিয়ে যাওয়া হয়েছিল। আমাদের নবী বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছিলেন, 2 রাকাত সালাত নামাজের ইমামতি করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়িয়ে পিছন দিকে তাকিয়েছেন, তাকিয়ে আল্লাহ নবীকে জিবরিল আমিন ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে পিছনে সব কারা নামাজ পড়েছে জানেন? বাইতুল মুকাদ্দাসে সেই দিন আমার নবীর পিছনে কারা নামাজ পড়েছিলেন? বলুন বলুন। শুধু একটা নবী না সমস্ত নবীরা? মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানা গণেরাও আমাদের নবীকে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে বোরাকের উপরে সওয়ার করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর নবী বলছেন, বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করব, এমন সময় আমি নবী একজন নবীর কবর দেখতে পাচ্ছি। কোন নবীর কবর জানো? আল্লাহর নবী বলছেন, অন্য কোন নবীর কবর নাই, মূসা নবীর কবর মোবারক দেখতে পাচ্ছি। আর একটু ভালো করে তাকিয়েছি, লক্ষ্য করছি, দেখছি মূসা নবী কবরের ভেতরে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন। আর একটু ভালো করে তাকালাম, তাকিয়ে দেখছি, আহারে কবর মুবারকের ভেতরে মূসা নবী শুধু দাঁড়িয়ে আছেন না, 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 তাকিয়ে দেখছি মূসা নবী কবর মুবারকের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। ইমামতির জায়গায় আল্লাহ পাকের রহমতের ফেরেশতা রুহুল আমিন ফেরেশতা আমার নবীকে দান করিয়ে দিলেন। আমাদের নবী 2 রাকাত সালাত নামাজ পড়ালেন। পড়িয়ে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার পিছনে সমস্ত নবীরা আপনার পিছনে মুক্তাদি হয়ে
মুক্তাদি হয়ে আপনার পিছনে 2 রাকাত সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, নামাজ হয়ে গেল, দোয়া হয়ে গেল। আমার আল্লাহর নবীকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথম আসমানে গিয়ে আল্লাহর ফেরেশতা রুহুল আমিন ফেরেশতা সালাম দিচ্ছে, ও প্রথম আসমানের দরওয়াজ, দরজা খুলে দাও, ইফতাহিল বাবা, দরজা খুলে দাও। ভেতর থেকে আওয়াজ আসছে, মান আনতা, আপনি কে? আল্লাহ রহমতের ফেরেশতা জিবরিল আমিন ফেরেশতা বলছেন, আনা জিবরিল, আমি হলাম রুহুল আমিন ফেরেশতা জিবরিল আমিন ফেরেশতা। ভেতর থেকে আওয়াজ আসছে, মান মাআকা, আপনার সঙ্গে কে আছে? হযরত জিবরিল আমিন ফেরেশতা সেদিন বলেছিলেন, মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার সঙ্গে আল্লাহর নবী, বিশ্ব নবী রয়েছে, নবীদের নবী রয়েছে। ফেরেশতাদের আল্লাহ পাক জানাকে নবী করেছেন, 18,000 মখলুকাতের নবী করেছেন। আমার সঙ্গে সেই আখেরি নবী, বিশ্ব নবী আমার সঙ্গে রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এক একটা আসমান ভেদ করে এক একটা নবীদের সঙ্গে আমার নবীর সঙ্গে দেখা হয়েছিল। জানেন, আমার আল্লাহর কাছে যখন আমার নবী গেলেন, আল্লাহ পাক আমাদের নবীকে কি নজরানা দিয়েছিল জানেন? 50 সালাতান কুল্লা ইয়াউমিন ওয়া লাইলিন, রাত এবং দিনে 50 ওয়াক্ত নামাজকে আমার আল্লাহ ফরজ করে পাঠালেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আমাদের নবী ফিরত আসছেন, কোন নবীর সঙ্গে আমার নবীর সঙ্গে দেখা হয়েছিল? মুসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল আমাদের নবীর। আমাদের নবীর কথা শুনে মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতিরা এত দুর্বল হবে, এত কমজোরি হবে, তারা রাত দিন 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ইরজি ইলা রাব্বিকা, বিশ্ব নবী আপনি আল্লাহ পাকের দরবারে ফিরত চলে যান। আল্লাহ পাক আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে মহব্বত করে, আল্লাহ আপনার কথা ফেলে দিতে পারবেন না। আপনি নামাজ কিছু কমিয়ে নিয়ে আসুন। আমাদের নবী মুসা নবীর কাছ থেকে গিয়ে আবার আল্লাহ পাকের দরবারে গেলেন। আল্লাহ পাক ওই 50 ওয়াক্ত নামাজটা কমিয়ে কি করলেন? 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 45 ওয়াক্ত নামাজ করে দিলেন। আবার মুসা নবীর সঙ্গে দেখা, আবার মুসা নবী বলছে, বিশ্ব নবী আল্লাহর পয়গম্বর আখেরি নবী, নবীদের নবী, 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মতিরা রাত দিন 24 ঘন্টায় পড়তে পারবেন না। ইরজি ইলা রাব্বিকা, আল্লাহ পাকের কাছে আপনি ফিরত চলে যান, একটু নামাজ কমিয়ে নিয়ে আসুন। আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনার কথা শুনবে। আমাদের নবী আবার আল্লাহ পাকের কাছে গেলেন। আল্লাহ পাক আবার 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 40 ওয়াক্ত করে দিলেন। এরকম করে করে একবার আল্লাহর কাছে, একবার মুসা নবীর কাছে, এরকম করে করে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজকে কমিয়ে দিয়ে 50 সালাতান কুল্লা ইয়াউমিন ওয়া লাইলিন, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজকে কমিয়ে দিয়ে সেদিন 5 ওয়াক্ত নামাজ করে দিলেন। দিয়ে বললেন, হাবিব একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনার উম্মতিরা রাত এবং দিন 24 ঘন্টায় কেউ যদি 5 ওয়াক্ত নামাজ কাজা করে দেয়, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আমি আল্লাহ তাদের আমল নামাতে 50 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ লিখে দেব না। না না, আমার হাবিব 5 ওয়াক্ত
ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ লিখে দেব। আর আপনার উম্মত উম্মতিরা যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে রাত দিন 24 ঘন্টায়, এর বিনিময়ে আমি আল্লাহ পাক তাদের আমল নামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব লিখে দেব। না না না, আমার হাবিব শুধু আপনার খাতিরে আপনার ওসিলায় আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ পড়ার বিনিময়ে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াবের নেকি লিখে দেব। এই আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? আর তাকবীর দেন তো, নারে তাকবীর। ঘুমাচ্ছে নাকি? আরো জোরে দেন নারে তাকবীর। সবাই বলছো তো না? অনেকে বাড়ি থেকে খোদার কসম খেসেছে, যতই বলুক চুপ থাকবো। 2-4 জন দেখেন অবস্থা খুব খারাপ। দেখেন আপনার মুরব্বীরা ঠিক আছে, জোয়ান ছেলেগুলো দেখেন যেন মনে হচ্ছে অবস্থা খালি শুধু নিজের আওলাদ এসছে বলে তাই, না কে আমাদের দেখতো খালি দেখ হয়। দেখে এখনো ঝিম হচ্ছে, কোনো শিখলাম না। আর একবার তাকবীর দেন নারে তাকবীর। ঝেড়ে কেশে দেন নারে তাকবীর। এই আজকে জলসা হচ্ছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন, কারা কারা খুশি নয় একবার হাত তুলুন। এই রাত 8টার সময় জলসায় আসেনি, আপনারা তো 8টার সময় দেবেন। যখন খুব খারাপ অবস্থা, খারাপ, হুজুরদের রাত 1টার পরে তুলে দে, ঠান্ডা হয়ে যাবে। হুজুরও ঠান্ডা, শ্রোতাও ঠান্ডা। বুঝতে পারছেন না? আমি বললাম আজকে জলসা হচ্ছে, আপনারা খুশি না বেজার? আপনারা বললেন খুশি। আমি বললাম কারা কারা খুশি নয় একটু হাত তোলেন। আপনারা যা করেছেন করেছেন, আর পিছনেও আমার হাত তুলেছে। এক জায়গায় জলসায় গিয়ে যে কারা কারা খুশি নয় হাত তুলুন। আপনাদের মতো সবাই আমার পিছন দিকে তাকাচ্ছে। কি হলো? পিছন দিকে তাকিয়ে দেখি ইমাম সাহেব সেও হাত তুলেছে। আমি বলছি আপনিও হাত তুললেন? বলছে হুজুর বিয়াদবি মাফ করে দেবেন, ঘড়ির 12টা বেজে গেলে সবার 12টা বেজে যায়। ফসকে বেরিয়ে গেছে। আর একবার তাকবীর দেন নারে তাকবীর। একে ঘুমোচ্ছে না কি গো? আচ্ছা কারা কারা খুশি এবারে হাত তুলেন। একটু দেখবেন কে কে ঘুমোচ্ছে, হাত তুলতে পারবে না। হয় দেখেন একজন হাত তুলেন, মুরব্বী মানুষ। মুরব্বী, আবার মুরব্বী বললে অসুবিধা আছে, বলছে হুজুর ভাইরাল হয়ে যাবে। আর একবার তাকবীর দেন নারে তাকবীর। আমি এতক্ষণ ধরে কি বোঝাতে চাইলাম খুব ভালো করে শুনুন। আমার নবীর সঙ্গে মুসা নবীর কবর দেখা হলো, নবী দেখলেন। 1 নম্বর মুসা নবী কবর মোবারকে কি করছে ভাই? জোরে বলুন কি করছে? 2 নম্বর আমাদের নবী যখন বাইতুল মুকাদ্দাসের নামাজ পড়ালেন, আমার নবীর পিছনে মুসা নবী নামাজ পড়েছেন না পড়েন? জোরে বলুন। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আমার নবী যখন আল্লাহ পাকের কাছ থেকে যখন ফিরে আসছেন, কোন নবীর সঙ্গে দেখা হলো? জোরে বলুন। তাহলে 3 বার আমার নবীর সঙ্গে মুসা নবীর দেখা হলো, মুলাকাত হলো। 1 নম্বর আমার নবী কবরে দেখলেন। 2 নম্বর মুসা নবী আমার নবীর পিছনে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছেন। 3 নম্বর আল্লাহর সঙ্গে দেখা করে বিদায়ের সময় মুসা নবীর সঙ্গে দেখা হলো। আমার প্রশ্ন, নবীরা যদি কবরে জিন্দা থাকে, কবর থেকে বেরোতে না পারে, তাহলে কেমন করে আমার নবীর পিছনে সেই দিন সমস্ত নবীরা নামাজ পড়ল? 2 নাম্বার, আমার নবী যখন আল্লাহর কাছ থেকে ফিরত আসছেন, কেমন করে মুসা নবীর সঙ্গে আবার দেখা হলো? মুসা নবী তো কবরে ছিল। এটা একেবারে সহিহ হাদিস। শুধু বাংলায় নয়, ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে যেখানে যাবে
যাবেন, সবাই এক কথায় মাথা নত করে মেনে দেবে। কারণ এই রওয়ায়েতটা একটা দুটো সাহাবা নয়, একটা দুটো তাবেঈন নয়, একটা দুটো তাবেঈন নয়, বিশ্বের একটা দুটো নয়, অসংখ্য কিতাবের ভিতরে সহিহ রওয়ায়েত সহিহ সনদ দ্বারা বর্ণনা আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর দ্বারাই প্রমাণ হয় নবীরা আহলে সুন্নাতুল জামাতের আকীদা, নবীরা কবর মুবারক থেকে আল্লাহর হুকুমে পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, যে কোনো স্থানে আল্লাহর হুকুমে হাজির হতে পারেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা যদি কবর থেকে বেরোতে না পারে, বিশ্ববিখ্যাত মুফাসসির জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কেমন করে তিনি বললেন, আমার নবীর সঙ্গে ডাইরেক্ট ৭০ বার সশরীরে আমার নবীর সঙ্গে দিদার হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুনবেন, ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাজার মুবারক আপনারা জিয়ারত করেননি ভাই? জোরে বলুন, করেননি? এখন দাদা হুজুর কেবলার মাজারের কটা গেট জানেন? এখন কটা গেট আছে ভাই? দুটো আছে দেখবেন। পুরনো গেট কোনটা জানেন? পুকুরের পাশে যে গেটটা আছে, ওই গেটটা হচ্ছে পুরাতন গেট। ওই গেট দিয়ে ঢুকবেন, ডান দিকে আজও ওই ঘরটা রয়েছে, দায়রা খানা বলা হয়। ওই ঘরের ভেতরে মুজাদ্দিদুল জামান, কুতুবুল আলাম, আমির শরিয়াত দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে ওই ঘরে রাতের বেলা আল্লাহর ইবাদত করতেন, জিকির করতেন, মুরাকাবা করতেন, মুশাহাদা করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন রাতের বেলা জামানার মুজাদ্দিদ দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই ঘরের ভেতরে ঢুকে আল্লাহর তাসবিহ পাঠ করছেন, জিকির করছেন, ওজিফা করছেন, তাসাউফের আমল করছেন রাতের বেলা। জিকির করতে করতে, মুরাকাবা করতে করতে, তাসাউফের আমল করতে করতে হুজুর এত দেওয়ানা হয়ে গেলেন, এত আশিক হয়ে গেলেন আমার নবীর জন্য, এত ফানা হয়ে গেলেন, এত ফানা ফিল্লাহ, ফানা ফি শাইখ হয়ে গেলেন, আমার রাসূলের জন্য এত আশিক হয়ে গেলেন। কিতাব এসেছে স্বয়ং আল্লাহ নবীর সঙ্গে জামানার মুজাদ্দিদ দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ডাইরেক্ট দিদার নসিব হয়ে যাচ্ছে ভাই। আমার নবী এসে বলছেন, আবু বকর, ও বাবা সাইফুল বাঙাল, বাবা উঠে পড়ো, আর জিকির করতে হবে না বাবা, আর ইবাদত করতে হবে না আপনাকে, আর তাসাউফের আমল করতে হবে না, আর সবক করতে হবে না। আমি রাসূল বলছি, বাবা আবু বকর, আপনি দায়রা খানা থেকে বেরিয়ে যান, উঠে পড়েন। আমি রাসূল বলছি, আপনার জন্য আজকে একটা তোহফা আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানা গণেরা, আল্লামা বুসরি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন। ইনি কাসিদায়ে বরদা বলে একটা কিতাব আছে, এই কিতাবটা লিখেছেন। কাসিদা মানে কবিতা, বরদা মানে হলো চাদর, চাদরের কবিতা নাম দিয়েছেন। এই কিতাবটা আমরাও ছোটবেলায় ফুরফুরা শরীফে ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসায় আমরাও পড়েছি, এখন আর নেই।
আপনাদের এখানে যদি উস্তাদ আছে, আমাদের বখতিয়ার ভাই, কুতুব ভাই, আরো সব আছে, ছোটবেলায় সব জিন্দেগি কাটিয়ে দিয়ে এসেছে ফুরফুরা শরীফে। আহা, আমার আব্বাজান হুজুর কেবলা খেদমতে থাকতেন, আরো হুজুর কেবলাদের খেদমতে থাকতেন। আমার আব্বাজান হুজুর কেবলা যখন ইন্তেকাল হয়ে গেল, বিশ্বাস করুন, গিয়ে হাজির হয়েছে, ঝরঝর করে কাঁদছে। তখন ওই কিতাবটা ফুরফুরা মাদ্রাসায় পড়ানো হতো, কাসিদায়ে বোরদা, নবীর শানে কবিতার বই। মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা খুব মন দিয়ে শুনুন, কেন বলছি আজকে আপনাদের বলার কারণটা কি। এনার নাম আল্লামা বুসরি রাহমাতুল্লাহ আলাইহি। ইনি কবিতা লিখছেন, আল্লাহর নবীর শানে কবিতা লিখছেন, আশিকি কথা লিখছেন, মোহাব্বতের কথা লিখছেন, কবিতা লিখছেন। কোথায় লিখছেন জানেন? এনার মাজার মিশরের জমিনে রয়েছে, আমি জিয়ারত করেছি। সমুদ্রের পাশে আলেকজান্ডারিয়া বলে একটা জায়গা রয়েছে, পৃথিবীর সব থেকে পুরাতন লাইব্রেরি ওখানে রয়েছে, আমি গিয়েছি। ওইখান থেকে পাশেই ইনার মাজারটা রয়েছে। ও ভাইয়েরা, আল্লামা বুসরি রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা ইশারের নামাজ পড়ে আমার নবীর শানে কবিতা লিখছেন, কবিতা লিখছেন, আশিকি কথা লিখছেন, মোহাব্বতের ভালোবাসার কবিতা লিখছেন। লিখতে লিখতে রাত হয়ে গিয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়লেন, পরে হুজুর আবার কবিতা লিখছেন, নবীর শানে মিশরের জমিনে কবিতা লিখছেন। লিখতে লিখতে হঠাৎ তন্দ্রা ভাব এসে গিয়েছে, ঘুম এসে গিয়েছে। হুজুর শুয়ে পড়েছেন, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে স্বপ্নে দেখছেন আমাদের নবী মদিনা শরীফ থেকে হযরতে বুসরি রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে মিশরের জমিনে এসে আল্লাহর নবী বুসরি হুজুরের বাড়িতে গিয়ে সালাম দিচ্ছেন আর বলছেন, ও বাবা বুসরি, ও বাবা বুসরি, বাবা বুসরি, আপনি আমি রাসূল আমার শানে কবিতা লিখছেন, মোহাব্বতের কথা লিখছেন, ভালোবাসার কবিতা লিখছেন, আশিকি কবিতা লিখছেন। বাবা, ও বাবা বুসরি, আমি রাসূল থাকতে পারিনি গো বাবা, আমি রাসূল আপনার উপরে খুশি হয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার বাড়িতে এসে গিয়েছি বাবা। ও বাবা বুসরি, ও বাবা বুসরি, রাজার দরবারে, বাদশার দরবারে আগেকার সময়ে একটা করে কবিরা থাকতো, ওই কবিরা রাজার সম্পর্কে কবিতা লিখিত, রাজ্যের সম্পর্কে কবিতা লিখিত। রাজারা বাদশারা খুশি হয়ে তাদেরকে নজরানা দিত, উপহার দিত। কিন্তু বাবা বুসরি, আমি রাসূল আপনাকে দিবার মতো আমার কাছে কিছু নাই, এই বলে আমাদের নবী শরীর মুবারক থেকে চাদর মুবারক খানা খুলছেন, খুলে নিয়ে হযরতে বুসরি রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে বলছে, ও বাবা বুসরি, ও বাবা বুসরি, এসো গো বাবা, তোমার নবীর চাদর মুবারক খানা তোমাকে আমি উপহার হিসাবে দিচ্ছি। ওই চাদরটা নিয়ে হযরতে বুসরি রাহমাতুল্লাহ আলাইহি এত কান্না কাঁদছে, আরে আমার নবীর চাদরটা আমি বুসরি কেমন করে শরীরে পড়তে পারি, গায়ে দিতে পারি। নবীর চাদরটা বুকের কাছে এমনি করে ধরে ঠোঁট দিয়ে চুমা খাচ্ছে, মুখেতে বুলাচ্ছে, চোখেতে বুলাচ্ছে। আল্লাহ নবীর চাদর মোবারক খানা এমনি করে ধরে বুকের কাছে বড় আদবের সঙ্গে ধরে এরকম করে আছে। কিতাবে এসেছে হযরতে বুসরি রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গিয়ে
দিয়েছে, ঘুম থেকে উঠে দেখছে, খোদার কসম খেয়ে বলছি, ঘুম থেকে উঠে দেখছেন আল্লাহ নবীর দেওয়া চাদর মুবারক খানা আল্লামা বুসরি রহমাতুল্লাহ আলাইহির বুকের উপরে, সিনার উপরে রয়েছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরা, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি জানেন, হযরত ইমাম হুসাইন হুজুরের বংশধর হযরত আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ আলাইহি, অনেকে বলেছেন বাসরাতে বাড়ি ছিল, অনেকে বলেছেন বাসরা দেশে বাড়ি ছিল। হযরত আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর দরবারে গিয়েছেন, হজের সমস্ত হুকুম আহকাম পালন করে নিয়ে মদিনা শরীফে আমার রাসূলুল্লাহ রওজায়ে মুকাদ্দাসের কাছে গিয়ে সালাম দিচ্ছেন, আর অঝর নয়নে কাঁদছে গো বাবা, অঝর নয়নে রোনাজারি করছেন, কাঁদছেন। আল্লাহ নবীর রওজায়ে মুকাদ্দাসের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, নানা জান, আমি হলাম আপনার হুসাইনের বংশধর এসেছি, হুসাইনের দিক থেকে আমার নবী, আপনি আমার নানা হচ্ছেন। নানা জান, আমি বড় গরিব মানুষ, বাসরার জমিন থেকে, ইরাকের জমিন থেকে আর জীবনে কোনোদিন আসতে পারবো কি জানি না। নানা জান, আমি আহমদ কবির আপনার রওজায়ে মুকাদ্দাসের সামনে দাঁড়িয়ে আছি, আর জীবনে নসিবে হবে কি জানি না, তবে নানা জান, আমি আপনার রওজার সামনে দাঁড়িয়ে আছি। নানা জান, কবর মোবারক থেকে আপনাকে হাত মোবারক খানা বের করে দিতে হবে, হাত বের করে দেবেন আপনি, হাত মোবারক খানা। আমি আহমদ কবির রেফাই আপনার হাতে একটু মুসাফা করব, যতক্ষণ না আপনি কবর মোবারক থেকে হাত না বের করছেন, আমি আহমদ কবির আপনার দরবার থেকে আমি যাব না। হযরতে আহমদ কবির রেফাই হুজুর আল্লাহ নবীর রওজায়ে মুকাদ্দাসের সামনে দাঁড়িয়ে এত কান্না কাঁদছে, এত রোনাজারি করছেন। হুজুর আমার কাঁদতে কাঁদতে হুজুরের রওজা মুবারকে দেওয়ালে মাথা ঠুকতে শুরু করে দিয়েছেন, আর বলছেন, নানা জান, আপনি যদি হাত মোবারক খানা না বের করে আমি না যতক্ষণ না মুসাফা করছি আপনার নূরের হাতে, আমি এখানে মাথা ঠুকে 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 জীবনটা আমি দিয়ে দেব। আল্লাহ নবীর রওজায়ে মুকাদ্দাসে দেওয়ালেতে মাথা ঠুকছে, আহারে মাথা ফেটে গিয়ে খুন ছুটতে শুরু হয়ে গিয়েছে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। কিতাবে এসেছে হযরত আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ আলাইহির মাথা মোবারক থেকে খুন ঝরে ঝরে পড়ছে। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর রওজায়ে মুকাদ্দাসের ভেতর থেকে আমাদের নবী, বিশ্ব নবী নূরের হাত মোবারক খানা বের করে দিয়েছেন, বের করে দিয়েছে গো বাবা। হযরত আহমদ কবির রেফাই হুজুর আবার নবীর হাতে হাত দিয়ে মুসাফা করছেন, বুসা দিচ্ছেন। সেদিন যত মানুষ ছিল রাসূলুল্লাহ দরবার শরীফে, সবাই আমার নবীর হাত মোবারক খানা দেখতে পেয়েছিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। নবী জিন্দা না মুর্দা? এই জোরে বলতে হবে। আর নবীরা আল্লাহর হুকুমে কবর মোবারক থেকে বেরোতে পারে না। আর একটা বলে যাচ্ছি, বলবেন আপনারা, দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমার নবীর সঙ্গে দিদার শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, আবু বকর, ও বাবা আবু বকর, আপনাকে আর ইবাদত করতে হবে না, আপনি ওঠেন।
আমি রসুল বলছি আজকে আপনার জন্য একটা তোহফা নিয়ে এসেছি, আপনি হুজরা থেকে বেরিয়ে ঘরে চলে যান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ঘরে আসলেন, এসে শুয়ে পড়লেন। হঠাৎ রাতের বেলা বাইরে থেকে আওয়াজ আসছে, সালাম দিচ্ছেন, হুজুর আছেন, আপনি ওঠেন। দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ দরজাটা খুলে দিলেন, খুলে দিয়ে দেখছেন বাইরে একজন মানুষ সাদা পোশাক পরে এসেছে, চেহারা থেকে নূর চমকাচ্ছে। ওই মানুষটা হাতে একটা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিলেন, ওই মানুষটা কে জানেন? ওই মানুষটা জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। ইনার নাম হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইনার মাজার কোথায় জানেন? ইনার মামা জানও জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। ইনার মামা জান ইয়ামান দেশ থেকে এনাকে পাঠিয়েছিলেন, হাতে একটা মাটির টুকরো দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন, ভাতিজা, ভাগনা, যাও তুমি ইয়ামান দেশ থেকে চলে যাও, এই মাটির টুকরোটা যেখানে মিশবে ওই জায়গায় তুমি ইসলামের দিনে শরিয়াতের খেদমত করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কোথায় এসেছিলেন জানেন? বাংলাদেশ নাম শুনেন? বল নাম শুনলে বাংলাদেশের সিলেটে উনি এসে ইসলামের খেদমত করছিলেন। কাফেররা সেই সময় হুজুরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছেন, ঘিরে ফেলে তীর নিক্ষেপ করতে শুরু করে দিয়েছেন। তীরগুলো ছুটে ছুটে হুজুরের দিকে যাচ্ছেন। হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আগুলটা তুলে তীরের দিকে ইশারা করে বলেছিলেন, এ তীরেরা, আল্লাহর হুকুমে যারা আমার দিকে তোমাদেরকে ছুঁড়েছে তোমরা ঘুরে তাদের দিকে ছোট, তাদেরকে তোমরা আক্রমণ করো। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওলির দোয়া কবুল করে নিয়েছিলেন। ওই তীরগুলো সব ঘুরে গিয়ে কাফেরদেরকে আক্রমণ করতে শুরু করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার মাজার বাংলাদেশের সিলেটে পাহাড়ের উপরে রয়েছে। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহর নবী বলছেন, দয়ার নবীর কথা শুনছিলে আপনার আমার পীর জামানার মুজাদ্দেদ হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিয়ে বললেন, ও বাবা শাহজালাল ইয়ামানি, ও বাবা শাহজালাল ইয়ামানি, বাবা এত রাতে কেন আপনি আমাকে ডাকেন? কি হয়েছে বাবা? হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও জামানার মুজাদ্দিদ শাইখুল বাঙাল পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি শুনুন, আমি নিজের ইচ্ছাতে আপনার কাছে আসিনি, আমি নিজের ইচ্ছায় স্ব-ইচ্ছায় আসিনি, স্বয়ং আল্লাহ রাসূল আপনার কাছে আমাকে পাঠিয়েছে। হাতে একটা তরবারি ধরে আছে, ওই তরবারিটাই কি লেখা ছিল জানেন? ওই তরবারিটাই জুলফিকার আলী বলে লেখা আছে। আলীর তরবারি জুলফিকার বলে লেখা আছে। ও ভাইয়েরা, ওই দিন রাতের বেলা আল্লাহ পাক সুলতানুল ওয়াইজিন শেরে আলী আপনার আমার পীর হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তরবারিটা কি লেখা আছে ভাই? জুলফিকার আলী। ওই দিন আপনার আমার পীর মুর্শিদ হযরত ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
ছোট হুজুর কেবলার নাম স্বয়ং আল্লাহ রসুল নিজে রেখেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, অনেক আলোচনা আছে আজকে রাতের শেষ লগ্নে জলসার সব থেকে ভাইটাল টাইম এসে আপনাদের কাছে স্মরণ করিয়ে গেলাম। তাহলে নবীরা শুধু জিন্দা নয়, নবীরা আল্লাহর হুকুমে কবরের ভিতর থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায়, যে কোনো মাহফিলে, যে কোনো স্থানে যেতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। If Allah want, after time will be try. আজকে আমি আপনাদের কিছুই শোনাতে পারলাম না, শুধু আল্লাহ নবীর একটা মসলা নিয়ে, আকীদাগত মসলা নিয়ে আপনাদের আলোচনা করলাম। আল্লাহ করাই পরে শোনাবো। দেখতে দেখতে 2:55 হয়ে গেছে। আমার পরে হুজুর কেবলা আসবেন, আখেরি মোনাজাত নিয়ে আপনারা বাড়ি যাবেন। সেই সকাল থেকে আল্লাহ কারে কম বেশি আপনারা এসে বসে রয়েছেন। অনেকে আসছেন, অনেকে যাচ্ছেন, আবার অনেকে আসবেন শেষ দোয়ায়। আল্লাহ করায় পরে আপনাদের শোনাবো। ছোট্ট ভাই হিসাবে, পীরের আওলাদ হিসাবে এসেছিলাম। আল্লাহ এইসব জায়গায় আমার আব্বা হুজুর কেবলার দিকে তাকিয়ে কম বেশি মাসে 1 বার 2 বার 3 বার আল্লাহ নিয়ে আসাই। আসুন, দোয়া হবে। তার আগে তো দাঁড়িয়ে তো সালাম পৌঁছে দিয়া নেবে।